আচ্ছা ভাবুন তো, আপনি আমেরিকাতে থাকেন, আপনার দুই ভাই সে দেশের যথারীতি তারকা, আর আপনাকে ফুটবল খেলার জন্য আমন্ত্রণ জানানো হলো পিছিয়ে পড়া একটা দেশের জার্সিতে। কিন্তু জীর্ণ শীর্ণ একটা দেশের বয়সভিত্তিক দলের হয়ে খেলবেন, সেটা যথারীতি হাস্যকর। কিন্তু ওই দেশটার সমর্থকদের ভালোবাসাতে উচ্ছ্বাসিত হয়ে আপনি রাজি হলেন, দেশটাকে হৃদয়ে ধারণ করলেন। এরপর আটলান্টিক পাড়ি দিয়ে ৭,৯৫১ কিলোমিটার ভ্রমণ ক্লান্তিকে উপেক্ষা করে চলে আসলেন। শুধু কি তাই, আসার আগে আপনার চারপাশের বন্ধুদের বলে আসলেন আপনি যাচ্ছেন একটা দেশের হয়ে খেলতে। কিন্তু কি আশ্চর্য, টুর্নামেন্টের প্রথম ৩ ম্যাচে আপনাকে মোটেই সময় দেওয়া হলো মাত্র ৮ মিনিট। হ্যাঁ, এক অঙ্ক। এরপর আপনি কি করতেন? আমেরিকায় ফিরে বন্ধুদের কি জবাব দিতেন? ভাবুন, প্রশ্নের উত্তরটা খুঁজুন। যদিও উপরে যা শুনলেন তার সবচাই আবেগের কথা। ফুটবল মাঠে কোচদের কাছে যে আবেগের ২ পয়সা মূল্যও নেই, এখানে পারফরমেন্সই শেষ কথা। প্রশ্ন হচ্ছে, ডেকলান সুলিভান কি পারফর্মার ছিলেন না? সেমিফাইনালে ৭০ মিনিট পর নেপাল যখন পুরো ম্যাচের লাগাম টেনে ধরেছিল, তখন ৮৮ মিনিটে মাঠে এসে পুরো ম্যাচের পরিস্থিতি পুরোটাই বদলিয়ে দেন ডেকলান। পুরো দেশ সেটা দেখেছে। সঙ্গত কারণেই শাক দিয়ে মিশুদের মাছ ঢাকার গল্প সাজিয়ে লাভ হবে কি? আসলে নিরেট খাঁটি বাস্তবতা তো এটাই, দর্শকদের চাপ না থাকলে হয়তো অতিরিক্ত ৬ মিনিট সহ এই ৮ মিনিটও সময় পেতেন না ফিলাডেলফিয়ার এই টিনেজার। কিন্তু ৮ মিনিট তো ক্লাস দেখানোর জন্য যথেষ্ট ছিল না। তাই প্রশ্ন, যদি ডেকলান এই ৮ মিনিট নিজের ক্লাস না দেখাতেন, তাহলে সম্ভবত ডেকলানের বাংলাদেশ জার্সির ক্যারিয়ারও হয়ে যেতে পারত এখানেই ফুল স্টপ। টাইগার ভক্তদের অভিযোগ এমন চাই। আর যদি এটা সত্য হয়, তাহলে তো প্রশ্ন থেকে যায়, আর কত ডেকলানদের ক্যারিয়ারকে ফুল স্টপ করে থামবে মিশুরা? বলে রাখা ভালো, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ফাইনালে উঠেছে, সে অর্থে তো কোচ সফল, কিন্তু ভিতরের গল্পটা কিন্তু ভিন্ন। গ্রুপ পর্বের ২ ম্যাচে রোনানের একক ব্রিলিয়ান্সে শেষ ৪-এ পা রেখেছে বাংলাদেশ। সেখানে কোচিং ম্যানেজমেন্টের ক্রেডিট কতটুকু ছিল?